ক্যান্সেল হয়ে গিয়েছে। রেডি হওয়ার পরে ওই জন্য বাড়িতে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ বাজ করে পুজো টুজো দিলাম যে যাব। আমরা যতবারই ভাবি যে জঙ্গলি বাবা মন্দিরে যাবো ততবারই আমাদের ক্যান্সেল হয় কোনো না কোনো ভাবে। ওর বাবা এবার এটা এ বলো তো ছি ছি সি বলে না, এ আর বি বলে। বলো। দিদন চলে গেছে দিদনের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। ও দিদনের সাথে যাবা তুমি? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভবিষ্যৎ চ্যানেলে সবাইকে জানিয়ে আরেকবার স্বাগত। আসবে না থাকা। আমরা এখন যাব জঙ্গলি বাবা মন্দিরে একটু পুজো দিতে। বাড়িতে পুজো টুজো দেওয়া হয়ে গেছে রেডি। আর এখনই পাইলো মাথায় ব্যথা। এই দেখো কাজল গুলাকে কি করতেছে, ওর না লজ্জা পায়, ভাবে কি কেউ দেখতেছে, ওরা উপরে একটা খেলা লাগাইছো। তো চলো একবার মন্দিরে যেয়ে দেখছি দিন। তো দেখলে রেডি হলাম, রেডি হয়ে বললাম তোমাদেরকে যে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ক্যান্সেল যাওয়া, রেডি হয়ে বেরিয়ে পর্যন্ত যাওয়া, মানে কি বলবো, আর ছাড়ো, কিচ্ছু বলার নাই। ভাবো যদি ছেলের কারণে বা অন্য কারণে, কিচ্ছু কারণ না, এমনি যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছে। রেডি হওয়ার পরে ওই জন্য বাড়িতে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ বাজ করে পুজো টুজো দিলাম যে যাব। আমরা যতবারই ভাবি যে জঙ্গলি বাবা মন্দিরে যাবো ততবারই আমাদের ক্যান্সেল হয় কোনো না কোনো ভাবে। ওর বাবা এবার ভেবে রেখেছিল এবার যাবোই যাব, কিন্তু হলো না, কিছুতেই হলো না যাওয়া। আর রান্না বান্নাও করিনি। ওর বাবা বলে তাহলে আজকে বাইরের থেকে আমি খাবার নিয়ে আসি, কি নিয়ে আসে দেখি, কিন্তু নিরামিষই খাবো। কি নিয়ে আসবে ওটাই খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার সোনু খেলছে, কিন্তু গেলাম না। আমি তোমাদেরকে বাড়িতে ঘরে পুজো দিচ্ছি, ওকে দেখাবো, চলো। ছেলে হওয়ার পর থেকেই আমরা অনেক আশা করে রেখেছিলাম, মানে জঙ্গলি বাবা মন্দিরে যাব পুজো দিতে, শিবরাত্রি হোক বা শ্রাবণ মাসে শিবের পুজো হয় সেই সময়টা। কিন্তু আগের বছর যেতে পারিনি, শ্রাবণ মাসে একটু সমস্যা হওয়ার জন্য যেতে পারিনি। কিন্তু আজ ভেবে রেখেছি যে যাবই, কিন্তু কীভাবে যে মানে রেডি পর্যন্ত হয়েছি তাও যে যেতে পারবো না সেটা আর ভাবিনি। তারপরে দেখো রেডি টেডি হয়ে অনেক কটা ভিডিও টিডিও বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে যাব, কিন্তু যাওয়াটা আর হলো না। কি করব, পরে দেখি কবে আবার যাওয়া হয় জানি না। সবাই তো বাড়ির মানে মেঘারা সবাই গিয়েছিল, মহাকালী আমার ননাসরা সবাই গিয়েছিল। আমরা তো আর ছেলেকে নিয়ে এত দূর যেতে পারি না, ওই মন্দিরে অত উঁচু উঠতে পারবো না। তাই আমরা ভেবে রেখেছি, অনেক দিন ধরেই আমরা ভেবে রেখেছি জঙ্গলি বাবা মন্দিরেই যাব। কিন্তু যাব, ছেলেকে নিয়ে যাওয়ার আশা যখন করেছি যাবই আমরা। হ্যালো, এই যে পুকু পিছনে যে আবার কি বদমাশি করে, এই যে পুকুর দুজন আসছে। এই যে পুকু বদমাশি করে, ঘুম টুম নাই, শুধু বদমাশি, খাওয়া দাওয়া করবে না, কিচ্ছু করবে না। এই যে মেঘা, এই দেখ কোথায় উঠছে, ঢং করে কি ঢঙ্গা বাচ্চা, দেখছো একাই উঠে নামতেও পারে, এবার নকশা করে। হ্যালো বলো, হ্যালো হ্যালো। এখন আমার বেটাটা আমি পিটাবো, খাইতে চায় না। পোচাত খাও, পোচাত, কষাত না নুডলস। এ নাও, এবার এবার এটা শিয়ানা মানে এই যে দিদন, পুকুর আর আমার কি, হ্যাঁ ও কি হয়েছে, এখানে ফেলাইছিস কি, মার ফোনের কভার ফেলাই দিছিস, ফেলাই দিছ কই, কভার কই, কেন ফেলাইছো? আমি ফেলাই নাই তো, তুমি তো ফেলাইছো। নাচো তো, নাচো নাচো, দুষ্টামি করে। বল কেমন আছিস? ভালো, খুব ভালো। তুমি কি খাচ্ছ? তুমি কি বার করে না, বার করে না, তুমি কি খাচ্ছ? কে কিনে দিছে? দিদন চলে গেছে, দিদন চলে গেছে। দিদনের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। ও দিদনের সাথে যাবা তুমি? যাবা না? দিদনের সাথে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করলো, কিন্তু ওকে নিয়ে গেল না। খাবার কিনে দিল, কুরকুরি কিনলো, একটা নুডলস কিনলো। আর এটা কি খাচ্ছে,
এগুলা খাওয়াই না আমি, কিন্তু এখন দোকানে গিয়েছে দুপুনি দিদনের সাথে, এখন এটাই নিবে ও। চলো পরে আবার দেখা হচ্ছে, ওকে খাওয়ানো দাওয়ানোর পরে। এর মধ্যে দুধই করে না। বলো এ, বলো এ। তুমি কোথায় লিখছো? তুমি কোথায় লিখছো? বলো এ, বলো এ। বলো তুমি কই লিখছো? এই যে তুমি লিখছো এগুলা, লিখছো কত লিখছো। বলো এ, বলো বলো এ বি। এ, এটা এ বি। বলো তো ছি ছি। সি বলে না, এ আর বি বলে। বলো আবার বলো এ, বলো এ। পড়া শেষ, পড়া শেষ। নাও বলো, এই যে আবার খুলছে। বলো এ, বলো এ, বলো এ, বলো এ, বলো এ, বলো। লিখতেছে না, বলে না বাবাই। বলো বলে বলে লিখবো না। বলো এ, বলো এ বি, বলো আরেকবার, বলো আরেকবার, বলো তাহলে এ বি বলো একবার। এ বি বলো, এ বি, এ বি বলে কিন্তু বলতে চায় না, দেখছিস কেমন করে। এ বি বলো, এ বি। এ বি কই? এ বি দেখ কেমন করে ছড়িয়ে ছড়িয়ে বলতে পারে। ছড়িয়ে ছড়িয়ে বললে না, এ বি বলে। ও ইংলিশ কই? এ বি কই? এ বি, এই যে এ বি, এই যে এ বি, এই যে এই যে এই যে এ বি, এই যে। বলো এ বি, বলো এ বি। বলবা না?